গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইচ ইজ দীপা মজুমদার। আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। আজকের ব্লগটা না একটু অন্যরকম ব্লগ। আজকের ব্লগটা একটা মিলেমিশে একটা ব্লগ। অ্যাকচুয়ালি কী হয়েছে, বহুদিন যাবৎ আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের নিয়ে একটা নিমন্ত্রণের ব্যাপার চলছিল। তো আমি কিছু কিছু ফুটেজ তুলে রেখেছি, প্রপার ব্লগ করিনি। কেন ব্লগ করিনি সেটা ঈশ্বরই জানে। যাই হোক, তো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। আমার কাকা শ্বশুরের বাড়ি একদিন নেমন্তন্ন ছিল, সেই দিন আমি ব্লগ করিনি। এটা আমার বাবার মানে শ্বশুরবাড়ির নেমন্তন্ন। আমার মা বাবা, তারপর আমার একদম কাকা শ্বশুর, একদম মানে ক্লোজ ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে খাওয়া দাওয়ার একদিন আয়োজন করা হয়েছিল। তো সেটারই টুকটাক ফুটেজ তুলে রেখেছিলাম, সেটাই শেয়ার করছি। কোনো প্রপার ব্লগিং করিনি কিন্তু। ইভেন কি ওই যে চশমা পরে যিনি খাচ্ছেন, ওনার বাড়িতেও একদিন খাওয়ার নেমন্তন্ন ছিল। উনি হচ্ছে আমার কাকা শ্বশুরের মানে কাকা শ্বশুর, বড় কাকু। তো ওনার বাড়িতে নেমন্তন্ন ছিল। তারপরে এই সাইডে বসে যে খাচ্ছেন, ওনার বাড়িতে নেমন্তন্ন ছিল। তো সেই সব কিছুই ব্লগ করিনি। তো যা ফুটেজ আছে আমার কাছে সেটাই তোমাদের সাথে ব্লগ করার কথা ভুলেই গেছিলাম। বর আর শাশুড়ি মনে করায় আমার বর কিছুটা ফুটেজ তুলে রাখা। আমি মেয়ের বাড়ি চলে এসেছি, বাড়ি থেকে ভাবলাম যে না একটু ব্লগটা শুরু করি, তারপরে যাবো। আজকে ওয়েদারটা না কেমন জানি, দেখো সারাটা দিন মানে এরকম মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ভাব, এই বৃষ্টি আসছে এই বৃষ্টি আসছে এরকম ভাব। তার মধ্যে আজকে বাড়িতে রান্নাবান্না কিন্তু বন্ধ, রান্নাবান্না বন্ধ, কিচ্ছু না। সবাই মিলে জানো সকালবেলা টিফিন করে সব জায়গাটা মিলে একসঙ্গে বসে সেই কি গল্প করতে করতে যেটুকু মানে যখন দেখলাম সবাই এই 1টা বেজে গেছে। তোমরা বুঝতে পারছো, 1টা বেজে গেছে। তাড়াতাড়ি করে ভাত বন্ধুর জন্য ঘরে গিয়ে কথা বলছে। তো ব্রণর জন্য ভাতটা বসিয়ে তারপর ব্রণকে ভাত দিলাম। আর আজকে বাড়িতে কেন রান্না বান্না জানো বন্ধ, মানে এত নেমন্তন্ন, এখানে সেখানে নেমন্তন্ন। তো একজন এক এক জায়গায় গেছে। এদিকে খালি আমি আর আমার বর এসছি। আমরা দেখো মেয়ের বাড়িতে নেমন্তন্ন না আসলে কি হয়। তো আমি আর ওর বাবা মেয়ের বাড়ি চলে এসেছি। আর 3জন গেছে পৈতে, যেটা উপনয়ন বলে, পৈতে, এখানে নেমন্তন্ন আছে। তারপরে রামকৃষ্ণ মিশনে হলো যারা ভলেন্টিয়াররা সেই প্রোগ্রামে সবাই কাজ করেছিল, সবারকে নেমন্তন্ন আছে। আমাদের বাড়িতে তো জানোই আমার 3 দেওয়ার ওখানে ভলেন্টিয়ার, ওরা ওখানে চলে গেছে। তো বাড়িতে খাবার মতন কেউ নেই, আর রান্না বান্নার জন্য বন্ধ। বেশ আনন্দ করেছি সবাই মিলে। সকালে একটু টিফিন হয়েছে, রুটি সবজি খেয়েছে। তারপর বন্ধুকে ভাতটা দিয়ে চান করে চলে এসেছি। এখন মেয়ে দেখি কি করছে। কি করছিস তুই? রান্না বান্না করা শেষ, আমার মাসি মাসি একটা হেল্প করছে। পাল্টাতে পারছিলাম না। আর এই যে বিয়ান, আর এই হচ্ছে বিয়ানের হাতের দই। সবই জিজ্ঞাসা আছে পাপাত না, মা আবার অ্যানিভার্সারি কদিন আগে গেছে না। ঠিক ঠিক। অ্যাজ ইউজুয়াল। এখন পড়বে খাওয়া দাওয়ার পর না গো। দেখিস কিন্তু বলেছে মোবাইলে ভিডিওতে বলেছে গুছানো গাছানো। কি কি রান্না হলো দেখিস নাকি? হয়েছে অনেক কিছু। এখানে আছে ট্যাংরা মাছের ঝোল। আচ্ছা, এটা অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক। হ্যাঁ, কি করেছিস এটা? টমেটো আলু দিয়ে। এখানে আছে বড় মাছের ঝাল, কাতলা মাছের ঝাল। এটা ময়মনসিংহ স্টাইলের। আচ্ছা, এটার মধ্যে পানমুড়ি বাটা আছে, পেঁয়াজ বাটা আছে। এটা আমাদের আমার বাপের বাড়ির প্রসিদ্ধ। আর এদিকে কাঠকুলের পোড় ভাজা হচ্ছে। এদিকে হচ্ছে কাঠকুল পোড় মানে হয়েই গেছে, আর কয়েকটা রয়েছে। আর এই পাশে খাওয়া শুরু হয়ে গেছে। চিকেন ব্লগটা স্টার্ট করতে আমার দেরি হয়ে গেছে, এটাই ব্যাপার। এখানে আছে ডাল আর পনির হয়েছে, ডিম হয়েছে। ডিম আর পনিরটা ভিতরে আছে, ঠিক আছে। এইবার মা বাবা ওরা সবাই খেতে বসে গেছে। তারপর আমরা সবাই খেতে বসেছিলাম আর কি। ওই দিনটা অনেকটাই দেরি হয়ে গেছিল, এত বাজে ওয়েদার করে রেখেছিল না সকাল থেকে, বৃষ্টি ওয়েদার কেমন জানি। তো যাই হোক, এবার সবাই মিলে একটা ফ্যামিলি গেট টুগেদার হলো, ভীষণ একটা জমিয়ে আড্ডা হলো। এ হচ্ছে আমার মামি শাশুড়ি, ব্লু কালারের যে শাড়ি পরে আছেন। তো সবাই মিলে একটা খুব জম্পেশ আড্ডা হলো। তারপর আরেক জায়গায় গেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তার আগে তোমাদের বলে দিই, এই যে এক ডালা ভর্তি তোমরা সন্দেশ দেখতে পাচ্ছ, এই সবটা কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতের বানানো সন্দেশ। এটাকে ক্ষীরের সন্দেশ বলে। তো আমরা কিন্তু অর্ডার নেই, বিয়ের অর্ডার। দই সন্দেশ আমার শাশুড়ি মা খুব ভালো, একদম সেই পিওর
মানে কি বলবো, সেই টেস্টি বানাতে পারেন। তো তোমরা যদি কেউ কেউ ইন্টারেস্টেড থাকো বা সবাই যদি ইন্টারেস্টেড থাকো তাহলে ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করো। প্রাইজিং বগেরা আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে বলে দেবো। একদম সেই কিন্তু মানে হোমমেড সেই কোয়ালিটি। তো প্লিজ তোমরা কন্ট্যাক্ট করো, আর যদি এমনিতেই খেতে চাও তাহলে কিন্তু কন্ট্যাক্ট করে অর্ডার দিতে পারো, আমরা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। আর এবার চলে এসেছি আমার আরেক কাকা শ্বশুরের বাড়িতে। এই বাড়িটা ছিল শালগঙ্গার ওইদিকে। এত সুন্দর বাড়ি আর এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর লোকের গমাগম, মানে কি বলবো তোমাদের, প্রত্যেককে দেখো এত সুন্দর করে পরিবেশন করছিল। মানে গ্রামের পরিবেশ, গ্রামের অন্যরকমই ব্যাপার স্যাপার। তো আমিও গেছিলাম। অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা ছিল নতুন বউ, তার মানে তার সাথে সাথে নতুন জামাই, মানে কনে বিয়ে দিয়েছে নতুন জামাই হয়েছে, আর ছেলে বিয়ে দিয়েছে নতুন বউ হয়েছে, মানে আমাকেও নতুন করে খাওয়ানো। তো তাই মিলিয়ে সবার যাদের যাদের নতুন বিয়ে হয়েছে তাদেরকে নিমন্ত্রণ করে খাওয়ানো আর কি। তো বেশ কয়েকজনেরই আয়োজন করা হয়েছিল। আর কি সুন্দর দেখো ওদের পুরো গ্রামের বাড়িটা, আমরা পুরো ঘুরে ঘুরে দেখছিলাম গ্রামের বাড়ি। ভাই আমি তো বিশেষ করে মানে আমি আর কি ফুল ফল এইসব দেখে পাগল হয়ে গেছিলাম। গরম লাগছিল ওই দিন, গরমও দিয়েছিল, বৃষ্টিও হয়েছিল, মানে একাকার ওয়েদার। আর পুরো বাড়ি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর দেখো গাছ ভর্তি লেবু, কিন্তু আসার টাইমে না এত তুফান চলে এসেছিলো, এই গাছ থেকে পেরে আর লেবু আনা হয়নি আর কি। হচ্ছে আমার একজন বড় যা, আবার এদিকে পাড়ার দিদি, হচ্ছে ওদের ঠাকুর, দিদি আর হচ্ছে ওদের ঠাকুর ঘর, আর এটা গোয়াল ঘর। গোয়াল ঘরের গন্ধ খুব ভালো লাগে। আর হচ্ছে আমাদের জেঠিমণি আর বৌদির মেয়ে, হচ্ছে আমার বর জেঠু। সবার সাথে খুব সুন্দর টাইম স্পেন্ড করে গ্রামের রান্না বাড়া করা খাবার খেয়ে একদম গ্রামের পরিবেশ থেকে এবার চলে যাচ্ছি বাড়ির পথে। এত সুন্দর লাগছিল ওয়েদারটা, বৃষ্টি হয়ে গেছে আর গাছগুলো যেরকম ফুরফুরে উঠেছিল, আর চারিপাশটা একদম সবুজে ঢাকা, আর পুরোটা কিন্তু চা পাতা বাগান। তো সেটা দেখে দেখে বাড়ি ফিরছিলাম। আর আমার বর থেকে গেছে, আমাকে থাকার জন্য অনেকটাই বলেছিল মানে জেঠিমণি কাকিমণি ওরা, বাট আমি আর থাকিনি, বিকজ আমার লাইন্স লাগানো ছিল আর আমি প্রিপেয়ার্ড হয়ে যাইনি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা ভীষণই অন্যরকম ছিল। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।